তড়িৎ চুম্বকত্ব ক্লাস 12-এর তড়িৎ চুম্বকত্ব যে চ্যাপ্টারটা আছে, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, ক্লাস 12-এর বাংলা মিডিয়ামের ত্রিপুরা বোর্ডের যে বিগত বছরের প্রশ্নগুলি ছিল সেগুলি একটা একটা করে আমি চেষ্টা করছি সলভ করার। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা এখানে দেওয়া আছে, একটি ইলেকট্রন একটি সুষম চৌম্বক ক্ষেত্রের অঞ্চল অতিক্রম করার সময় বিক্ষিপ্ত হলো না, চৌম্বক ক্ষেত্রটির অভিমুখ কী হবে? তো লরেঞ্জ বল আছে এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। লরেঞ্জ বল যেটা তড়িৎ আর চুম্বক দুটোটা একসাথে যদি বলে তাহলে এফ ইকুয়াল টু আমাদের ফর্মুলা ছিল কিউই প্লাস কি ছিল কিউ ভি ক্রস বি, যেখানে ভিবি সাইন থিটা আসতো। যদি শুধু চুম্বকত্ব বলে তাহলে এই পার্টটা লিখলেই চলবে। ঠিক আছে, তো আমাদেরকে যেহেতু বলে দিয়েছে সুষম চৌম্বক ক্ষেত্র অঞ্চল অতিক্রম করছে, তাই কিউ ভিবিটাই আসবে। তো এখানে দেখাই আছে আনসারের মধ্যে এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি লেখা আছে। ঠিক আছে, এখানে বলেছে যদি বিক্ষিপ্ত না হয়, আমরা জানি বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি তাহলে টর্ক কাজ করে না, মানে এই যেটা ছিল মানে যেই হোক যে আধানটা আছে বা কোনো তড়িৎ দ্বিমেরু যদি থাকে ওইটা একমাত্র বাহ্যিক বল প্রয়োগ করলে টর্কের সাহায্যে কি করে কোনো একটা আহিত কণাকে বিক্ষিপ্ত করতে পারি আমরা। তো এখানে যেহেতু আমাদেরকে বাহ্যিক বল মানে যেহেতু কোনো বিক্ষেপণ দেখা যায়নি কণাটির, তাই আমাদের এক্ষেত্রে বাহ্যিক বলটা কত হবে, এক্সটার্নাল ফোর্সটা হবে 0। তো ভি ক্রস বি ইকুয়াল টু 0 হবে স্বাভাবিক, কারণ আমরা পেয়েছিলাম কিউ ভিবি সাইন থিটা ইকুয়াল টু কী হবে, ফোর্সের ভ্যালু। যেহেতু বলের ভ্যালুটা 0 আসছে তাহলে ভি ক্রস বি ইকুয়াল টু 0 হবে। তো এখানে স্পষ্টতই বোঝা যায় ইলেকট্রনের বেগ আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা, আর আমরা তো বলেছিলাম ভি আর বি, ভি হলো ইলেকট্রনের বেগ, বি হবে চৌম্বক ক্ষেত্র, এদের মধ্যে যে কোণটা আছে এটা কত ডিগ্রি হতে হবে, 0 ডিগ্রি হতে হবে, সাইন থিটা, সাইন 0 ডিগ্রি হলে 0 হবে। তো চৌম্বক ক্ষেত্রটিও আমাদের ইলেকট্রনের গতির অভিমুখী ক্রিয়াশীল হবে। আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কী হবে, ইলেকট্রনটা যে পথে যাবে চৌম্বক ক্ষেত্রটাও সেই পথেই যাবে। ঠিক আছে, তো একদম আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরে যে কোশ্চেনটা একটা নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন, পুরোপুরি লরেঞ্জ বল থেকেই। 10⁻⁻18 কেজি ভরের একটি তৈলবিন্দু একটি চৌম্বক ক্ষেত্রের আধানের 3 গুণ আধান বহন করে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রে এটিকে স্থির অবস্থায় ভাসমান রাখতে হলে মানে সাম্যাবস্থায় তড়িৎ প্রাবল্য কত হবে তা নির্ণয় করো। আর আমরা বলেছিলাম অভিকর্ষজ ত্বরণের মান যদি দিয়ে দেয় তাহলে তো ভালো 10, যদি কিছু না দেয় তাহলে আমরা যদি এন্ট্রান্স হয় তাহলে 10 লিখবো, আর যদি বোর্ড হয় তাহলে 9.8 লেখার চেষ্টা করব। তো এখানে ফর্মুলা জাস্ট নর্মাল বেসিক ফর্মুলাটা ইউজ হলো। লরেঞ্জ বল কী ছিল, কিউই প্লাস কী হবে কিউ ভিবি, যেহেতু তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র বলা হয়েছে, তড়িৎ চুম্বক দুটোই আসে। আর এখানে আমরা ধরলাম যদি মানে এরকম যদি হয় যে একটা কণা, এটার মধ্যে তড়িৎ ক্ষেত্র কিউই কাজ করছে আর চুম্বক ক্ষেত্র ধরে নিলাম কিউ ভিবি সাইন থিটা একই দিকে কাজ করছে, সেম দিকে কাজ করে জেনারেলি। তো যদি দুইটা বল সেম দিকে কাজ করে আর অপোজিট দিকে অবশ্যই আমরা জানি এই এমজি কাজ করবে, মানে অভিকর্ষ বল যেটা, যদি কোনোটা সাম্য অবস্থায় থাকে। ঠিক আছে, একটা জায়গায় স্থির অবস্থায় থাকে তাহলে এটাই আমাদের মুক্ত বস্তু চিত্র যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম এটার থেকে পাওয়া যায়। তো কিউ কমন নিয়ে নিলাম, ই প্লাস ভি ক্রস বি ইকুয়াল টু কি আসছে এমজি। তো এখান থেকে কিউ ইর ভ্যালুটা যেহেতু ওরা বলেই দিয়েছে, দেখো এখানে বলেই দিয়েছে যে ইলেকট্রনের তড়িৎ ক্ষেত্রে এটিকে স্থির অবস্থায় ভাসমান রাখতে। তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থায় থাকা মানে কি, এর বেগ 0 হবে। তো এখানে আমরা অলরেডি ভি এর মানটা 0 বসিয়ে পেলাম কিউই ইকুয়াল টু কত, এমজি পেলাম। তো এখান থেকে ই মানে তড়িৎ ক্ষেত্রের মানটা ওরা বার করতে বললে, এটা অ্যাকচুয়ালি আমরা তড়িৎ ক্ষেত্র থেকে ডাইরেক্ট বার করলেও পারতাম, যেহেতু তড়িৎ চৌম্বক ক্ষেত্রটা উল্লেখ করে দিয়েছে তার জন্য আমরা তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে কাজ করছি। তো এখানে এম এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 10⁻28, আর জি এর ভ্যালু তো 10 দিয়ে দিয়েছে, কিউর ভ্যালু দিয়ে দিয়েছে কত 3, 3 গুণ বললো না কার, ইলেকট্রনের আধান তো আমরা জানি 1.6 × 10⁻19 কুলম্ব। তো আশা করি বাকি পার্টটা ইজিলি ক্যালকুলেট করে আমাদের 20.83 আমরা এই চেষ্টা করবো যাতে অ্যাপ্রক্সিমেশন করার, মানে 20.9 এরকম লিখতে পারলেও হবে। ঠিক আছে, মানে একদম পুরোপুরি অ্যাকুরেট আনসার না আসলেও হবে 20, বা কারো কারো যারা আমি দেখলাম অনেকের 21 আসে বা 20.5 এরকম যদি আসে, রেঞ্জটা অ্যাকচুয়ালি দেওয়া থাকে আমাদের বোর্ডসেও কিন্তু 19.5 থেকে 21.5। তো সুতরাং এতটা রেঞ্জের মধ্যে আনসার এটা আসাটা কোনো প্রবলেম হবে না আশা করি। তারপরে বলল অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটি লিখো। আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র পেয়েছিলাম ডেল ভেক্টর
বি ভেক্টর ডট ডি এল ভেক্টর কি আসে ইকুয়াল টু মিউ নট আই। তার মানে কি কোনো বদ্ধপথ দ্বারা আবদ্ধ চুম্বক ক্ষেত্রের মোট মান কি হবে ওই বদ্ধপথে প্রবাহিত তড়িতাধানের মিউ নট গুণ। এটাই ছিল আমাদের স্টেটমেন্টটা। এটা মানে একদম পুরোপুরি দেখে দেখে মুখস্থ করে লিখে ফেলবো এরকম না, মানে একটু বুঝে লেখার চেষ্টা করার দরকার, এটা আমি এর জন্য বুঝিয়ে দিলাম। তারপর একটা অসীম দীর্ঘ পরিবাহী তার দ্বারা তার সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের সূত্রটি প্রমাণ করুক। আচ্ছা, অসীম দীর্ঘ পরিবাহী তার এই পার্টটা আমাদের আশা করি করা আছে। অসীম দীর্ঘ পরিবাহী তার এরকম ছিল, ঠিক আছে? তো আশা করি প্রুফটা করা আছে। এরকম বলেছিলাম যে একটা বেস পয়েন্ট থাকবে, এটার থেকে নিচে -5 আর নিচের উপরেরটা হবে +5, এরকম করে আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি মনে রাখলেই চলে। এখন আগে 2019-এ যেরকম ছিল এত এক্সপ্লেনেশন সহ এত বড় আনসার, এটা আনসারটা একটু লেংদি, তো এগুলি এক্সপ্রেশনগুলি মনে রাখলেই ভালো, কারণ এখন আমাদের সব এমসিকিউ টাইপ, মানে শর্ট টাইপ আসার চান্স বেশি। তো মিউ নট আমি অ্যাকচুয়ালি ফর্মুলাটা লিখে দিচ্ছি, I/A এরকম ছিল সাইন φ1 বা θ1 লিখতে পারি, সাইন φ1 প্লাস সাইন φ2 এরকম এসেছিল আমাদের আনসারটা। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে এখনকার সময় যে কোশ্চেনগুলি আসে সেটা হলো আমাদেরকে বলে দেবে φ1 এর ভ্যালু 30 ডিগ্রি, তারপরে φ2 এর ভ্যালু দিয়ে দেবে 60 ডিগ্রি। তো যদি এরকম করে দিয়ে দেয় আমাদের জন্য আরও ইজি হয়ে যায়, ফর্মুলাটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। তো আমি ফর্মুলাটা করে দিলাম, আর যদি তারপরও প্রুফ লাগে আমাদের তো নোটস আছেই, নোটসের জন্য তো আমি আলাদা করে ক্লাসরুম বানিয়ে দিয়েছি, ওটার মধ্যে আশা করি সবাই পেয়ে যাবে। আর ক্লাসের নোট তো দেওয়া আছেই, ক্লাস করানোর রেকর্ডিং থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। তো এগুলি হয়ে গেলে আশা করি কোনো প্রবলেম থাকার কথা না, প্রিভিয়াস ইয়ার মাস্ট করতেই হবে। তারপরে আবার কোশ্চেন 2019-এরই, বায়ু সাবাটের সূত্র প্রয়োগ করে একটি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। আচ্ছা, এটা আসলে অর এসেছিল ওইটার সাথে, অসীম দীর্ঘ পরিবাহী তারের সাথে আমাদের এটা অর এসেছিল। তো বৃত্তাকার পরিবাহীটা আমি বলেছিলাম যখন বললো না, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে যখন বলবে তখন বি ভেক্টরটা এসে পড়বে মিউ নট I/2r। আর যদি বলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র থেকে বাইরের দিকে বার করো, তাহলে কিন্তু আনসারটা মনে রাখতে হবে। আনসারগুলি মনে রাখা খুব দরকার, মিউ নট I/2πr। আশা করি ক্লিয়ার। আর এটার প্রুফটাও আমাদের নোটের মধ্যে আশা করি আছে, কোনো প্রবলেম হওয়ার কথা না। যারা যারা নোটসগুলি ভালো করে ফলো করছি, লেকচার দেখছি, আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে কোশ্চেনটা, একটি চুম্বক দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর স্থিত কোনো বিন্দুতে চুম্বক প্রাবল্যের মান 2019-এ, ঠিক আছে? এটার মানটা আমি চুম্বক দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক, আচ্ছা আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে অনেকটা মিলে। আমরা বলেওছিলাম যে লম্ব সমদ্বিখণ্ডক যদি হয় তড়িৎ ক্ষেত্রের সময় কী ছিল, এরকমভাবে দুইটা এসেছিল, একটা এসেছিল এরকমভাবে, মানে কম্পোনেন্টে যদি ফালাই আমরা, এটা B1 ভেক্টর আসবে, এটা আসবে B2 ভেক্টর, ঠিক আছে? তো ভেক্টর কম্পোনেন্টে যদি ফেলি তাহলে B1 এটা আসবে অ্যাকচুয়ালি cos থিটা, এরকম টাইপ কিছু একটা, আর এটা আসবে B2 cos থিটা, সেমই থিটা, সেম অ্যাঙ্গেল সেম হবে। আর উপরেরটা আসতো আমাদের B1 সাইন থিটা, নিচেরটা আসতো B2 সাইন থিটা। অ্যাকচুয়ালি দিয়ে আমরা পড়েছিলাম, তড়িৎ ক্ষেত্রটা করেছিলাম খুব ভালোভাবে। তো এরকম যদি আসে, আলটিমেটলি দেখা যায় সাইন থিটার যে দুইটা আছে, দুইটা সেম ভ্যালু বলে আমাদের মানে ক্যান্সেল আউট হয়ে যাবে আর কি। এই দুইটা ভ্যালু ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু সাম হবে এই দুইটা, মানে অনুভূমিক অক্ষ বরাবর যে চৌম্বক ক্ষেত্রের উপাংশগুলি আছে ওইগুলি সাম হবে। তার মানে মোট চৌম্বক ক্ষেত্রের মানটা চলে আসবে আমাদের B1 cos থিটা প্লাস B2 cos থিটা। আর আমরা চিত্রানুসারে দেখতেই পাচ্ছি বি এর সবগুলি, মানে B1 আর B2 যে দুইটা আছে এদের যে দূরত্বগুলি আছে এগুলি সমান, তার জন্য আমাদের B1 = B2 হবে। তার জন্য আমরা আগে থেকেই বলে রেখেছিলাম 2B1 cos থিটা হবে। এবার আর কি, B1 এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, B1 এর ভ্যালুটা হবে এখান থেকে এখানে, আর cos থিটার ভ্যালুটা যদি চিত্র থেকে বসিয়ে দিই তাহলে আমাদের আনসারটা চলে আসবে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো এটার আনসারটা আমাদের সময় আসতো যখন আমরা এক্সাম দিয়েছিলাম, তখন ভেরি লং আনসার টাইপ আসতো। এখন তো আমাদের 2+1+1 এরকম হয়ে গেছে কোশ্চেন প্যাটার্ন টাইপ। তো এর জন্য আমি এটাকে বেশি একটা মানে গুরুত্ব দিচ্ছি না আপাতত। তাছাড়াও আমাদের নোটসে আছে, তারপরে যখন আমরা ক্লাস করিয়েছিলাম ওই ক্লাসগুলিতেও ভালোভাবে লেকচার বোঝানো আছে। আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি প্রবলেম হয় আমাকে জানাতে পারো। তারপরে নেক্সট দেখো 2018-র কোশ্চেন,
এম ভর, এগুলি যদিও আগের কোশ্চেন, বলছি না মানে, তারপরও কনসেপ্টটা দরকার, যেগুলি দরকার আমি শুধু এগুলি করাচ্ছি, কারণ 2 মার্কসে এই দেখো এখানে 2 মার্কস আছে, 2 মার্কস 1 মার্কসগুলি আমাদের টার্গেট থাকবে। তো এম ভর ও কিউ আধান বিশিষ্ট একটি কণা ভি বেগে বি প্রাবল্য বিশিষ্ট চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলে দেখাও যে কণাটি বৃত্তাকার পথে পরিক্রমণ করে। এটা আমাদের আশা করি নোটের মধ্যে আছে, তারপরও ক্লাসেও করানো হয়েছে। তো কণার গতি যখন বা অভিমুখ যখন বলতে পারবে, তখন আমরা অবশ্যই লরেন্স বলটাকে নেব। এখানে শুধু লরেন্স বল লিখলেই হতো, এফ ইকুয়াল টু কত কিউ ভিবি সাইন থিটা। যেহেতু কণাটি লম্বভাবে প্রবেশ করলো, তো থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এফ এর ভ্যালু কত আসবে, কিউ ভিবি, মানে বলের সর্বোচ্চ মানটা আসবে। তো ফ্লেমিংয়ের সমস্ত নিয়ম অনুযায়ী ক্রিয়াশীল বলটি কোন দিকে হবে, কণার গতির অভিলম্বের দিকে হবে। তাই কণাটি বৃত্তাকার পথে ঘুরবে এবং এ বলের মান অভিকেন্দ্র বলের সমান। আচ্ছা, আমরা নোট যখন করিয়েছিলাম তখন আমরা হয়তোবা পড়েছিলাম, যদি তড়িৎ ক্ষেত্র বরাবর একটা কণাকে, যদি ইলেকট্রনকে বা কোনো একটা কণাকে যদি আমরা ছেড়ে দিই, কণাটা পুরোপুরি একদম মানে সরলরৈখিকভাবে না গিয়ে কণাটা কি করে এই বৃত্তাকার পথে আস্তে আস্তে চক্রাকার পথে উপরের দিকে উঠে, এরকম টাইপ একটা প্রুফ ছিল কণার গতির অভিমুখ, ঠিক আছে। তো ওইটার মধ্যে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম তো আমরা পড়েইছিলাম। বামস্ত নিয়ম অনুসারে আমরা তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা বার করতে পারবো, যেটা ছিল ফাদার মাদার চাইল্ড দিয়ে আমরা শিখেছিলাম। তো এখান থেকে আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বার করাটাও আমরা আশা করি পারি, কর্সক্রু নিয়ম থেকে, ডান হাতের ওইখান থেকে ধরলাম যদি কারেন্ট যদি এভাবে যায় উপরের দিকে যদি যায়, তো আমরা একটা এই বোতলের মুখ কিভাবে খুলবো, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে খুলবো অবশ্যই। যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে খুলি দেখছি কি যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এখান দিয়ে আমাদের এই যে জায়গাটা, এখান দিয়ে আমাদের তড়িৎ ক্ষেত্র বার হচ্ছে মানে বলেছিলাম এই সিম্বলটা এরকম, আর ভেতরে ঢুকছে মানে ক্রস দিয়ে বোঝাতে হবে। তো এখানে দেখাই যায় তড়িৎ ক্ষেত্র যেখানে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে বা ইলেকট্রনের অভিমুখের সঙ্গে, ইলেকট্রন যদি বিপরীত দিকে যায় এর অভিমুখের সঙ্গে আমাদের চৌম্বক ক্ষেত্রটা সবসময় কত ডিগ্রি কোণ বজায় রাখছে, 90 ডিগ্রি। তার জন্য এটা কি করে বৃত্তাকার পথে অনবরত ঘুরে। তো এই যে বৃত্তাকার পথে ঘুরছে, এটার যে বলটা, একটা বল পেলাম কিউভিবি, আর আরেকটা বল ওরা বলছে বৃত্তাকার পথে অবশ্যই অভিকেন্দ্র বল কাজ করে, ওই দুইটা পরস্পরকে প্রতিমিত করবে। তো ওখান থেকে আমাদের ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম, আর মানটা আসলো। তো ইহাই হলো আমাদের নির্ণেয় কোশ্চেনটা। তো এটা একটু পরে রাখলে আমার মনে হয় ভালো হবে। তারপরে যে কোশ্চেনটা, সেটা আশা করি দেখা যাচ্ছে 7 নাম্বার, সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের রাশিমালা। এটা একটু ইম্পর্টেন্ট আছে আমাদের পড়ার জন্য, ঠিক আছে। আমি চিত্রটা দেখাচ্ছি, এই হলো আমাদের চিত্রটা। বললো বি ভেক্টর এইভাবে যাচ্ছে, সেমি এখানে লরেন্স বলটা প্রয়োগ হবে, এফ ইকুয়াল টু কী ছিল, কিউ ভি ক্রস বি। তো চিত্রানুযায়ী বি ভেক্টর চৌম্বক ক্ষেত্র, এগুলি লিখতে হবে না, জাস্ট লরেন্স বলটা লিখে দিলেই হবে। তারপরে তো এই যে বর্তনীটাতে যদি তড়িৎ প্রবাহ আমরা ধরে নিচ্ছি যে আই যায়, এই ক্লকওয়াইজ যাচ্ছে, ঠিক আছে, যেহেতু ই যেভাবে দিলাম প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। তো তড়িৎ প্রবাহ এখান থেকে আমরা যদি বলের মানটা, ক্ষুদ্র দূরত্ব যেটা দিয়েছিলাম এরকম, এই যে জায়গাটা ছিল, এটার জন্য চৌম্বক ক্ষেত্রের বলটা যেটা ডি এফ ইকুয়াল টু হবে ডি কিউ ইন্টু কত, ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর। ভি ভেক্টরকে আমরা আবার ডিএল বাই ডিটি করতে পারি, মানে ভি ভেক্টর ইকুয়াল টু বলেছিলাম ডিএল বাই ডিটি, ঠিক আছে, দূরত্ব বাই সময়। তো এখান থেকে আমরা কি করলাম, নিচে যে ডিটিটা ছিল বলেছিলাম এক রৈখিক মানে একমাত্রিক ডেরিভেটিভ যখন আমরা করি, যেমন ডিএক্স বাই ডিটি মাল্টিপ্লাই বাই যদি থাকে ডিএস, তাহলে আমরা ডিএক্সকে খালি রেখে ডিএস এর নিচে আবার মাল্টিপ্লাই দিয়ে ডিএস এর নিচে ডিটি নিতে পারি। এরকম সেমভাবে এই ডিটিটাকে আমরা ডি কিউর নিচে নিলাম, ডি কিউর নিচে নিলে ডি কিউ বাই ডিটি আবার কি হয়ে যায়, প্রবাহ মাত্রা আই, তাহলে আই ডিএল ক্রস বি হয়ে যায়। তাহলে এখান থেকে বিআইএল ক্রস সাইন থিটা। যদি আমরা পূর্ণ বল বার করতে চাই তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, বিআইএল সাইন থিটা, এরকম আমরা ক্লাসে অলরেডি করিয়েছিলাম, এটা আমাদের মানে অলরেডি পড়া আছে থিওরির মধ্যে। তো তারপর 2017 যে পরের কোশ্চেনটা, স্মল আর ব্যাসার্ধের তড়িৎ পরিবাহী বৃত্তাকার লুপের কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি, সমতড়িৎবাহী একটি দীর্ঘ ঋজু পরিবাহী থেকে স্মল আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর হলে বি ও বি ড্যাশ এর অনুপাত নির্ণয় করো। তো
হ্যাঁ, আমরা এখানে আর ব্যাসার্ধের লুপের কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্র আমরা জানি, বলেছিলাম কেন্দ্রবিন্দুতে যদি হয় তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই আর, মনে আছে কি না? একটু আগে বলেছিলাম বায়ো সাভার্টের সূত্র অনুসারে। তো মিউ নট আইটাকে ওরা কোশ্চেন অনুসারে আমরা I1 ধরলাম, ছোট হাতের আই। আর আরেকটা যেটা বলেছিল দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে, তখন যদি আমরা বাইরে যদি বার করি, একটা বলেছিল বৃত্তের কেন্দ্রবিন্দুতে, ঠিক আছে, বৃত্তের লুপের কেন্দ্রবিন্দুতে একটা বলেছে, আর একটা বলেছে কেন্দ্র থেকে আর দূরত্বে, ছোট হাতের আর দূরত্বে বিডের যদি হয়। তো একটা তো আছে মিউ নট I1 ডিভাইডেড বাই 2R, আর আরেকটা আসবে মিউ নট I2 ডিভাইডেড বাই 2πr। আমরা বলেছিলাম বাইরে যদি যাই 2πr হবে। তো এটাকে আমরা ওই সিম্পলিফাইড করে মিউ নট I1 ডিভাইডেড বাই, মানে দুইটাকে ভাগ করে দিলাম 1 নং ডিভাইডেড বাই 2 নং। ওরা অনুপাত বার করতে বলেছিল, ঠিক আছে। তো আমরা এখান থেকে অনুপাত বার করে দেখলাম মিউ নট I1 ডিভাইডেড বাই 2R উপরেরটা, আর নিচেরটা লিখলাম মিউ নট I2 ডিভাইডেড বাই 2πr। ভাগ যদি করে দিই তাহলে দেখলাম I1 বাই I2 ইন্টু পাই আসে। তো এটাই আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা, সেটা আশা করি বললো একদম ইজি কোশ্চেন, বায়ো সাভার্টের সূত্রটি বিবৃত করো। তো এটা তো আমাদের মুখস্থ করতে হবে, যাই করো এক কথাই হবে ডিবি প্রপোর্শনাল টু কি হবে, মিউ নট ডিভাইডেড বাই 4π। এটা যদিও ধ্রুবক, এটার কথাটা আমাদের সংজ্ঞার মধ্যে আসবে না। আই ডিএল বা কেউ ডেল্টা এল লেখে সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই সবগুলি কথা লিখতে হবে। প্রথমে লিখতে হবে ডিবি প্রপোর্শনাল টু আই, মানে প্রবাহের সমানুপাতিক চুম্বক ক্ষেত্রটা। তারপরে ডিএল ক্ষুদ্র তড়িৎ এলিমেন্ট বলা হয়, তড়িৎ উপাদান, ঠিক আছে। তো কারেন্ট এলিমেন্ট বা ক্ষুদ্র দৈর্ঘ্য দেখলেও চলবে, তড়িৎ পরিবাহী ক্ষুদ্র দৈর্ঘ্যর সমানুপাতিক থিতার সমানুপাতিক হয়, মানে ডি, এই যে মানে ডিএল, আর একটা হলো অ্যাকচুয়ালি আর ক্যাপ ছিল, ডিএল ভেক্টর আর আর ক্যাপ, এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হবে আমাদের থিটা, ঠিক আছে। তো এগুলির সমানুপাতিক, আর একমাত্র দূরত্বের কি হবে, ব্যস্তানুপাতিক। তারপরে যে কোশ্চেনটা 2015, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ ছোট হাতের আর, ওই কুণ্ডলীতে n সংখ্যক, ঠিক আছে, n সংখ্যক পাক ঘন সন্নিবিষ্টভাবে জড়ানো আছে। যদি কুণ্ডলীতে I মানের তড়িৎ প্রবাহ যায় তবে নিম্নলিখিত রাশিগুলির মান লিখো। কুণ্ডলীর কেন্দ্রে হলে আমরা আগেই বলেছিলাম, কেন্দ্রে হলে কি হয়, মিউ নট NI ডিভাইডেড বাই 2πr, চুম্বক ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। আর বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ আর, ওই কুণ্ডলীতে n সংখ্যক পাক ঘন সন্নিবিষ্ট, মানে তার I মানের তড়িৎ প্রবাহ যায় তবে নিম্নলিখিত ক্ষেত্রে রাশিমালাগুলির, আচ্ছা রাশিমালাগুলি লিখো। আর এটা হলো চুম্বক। আচ্ছা, এখানে কেন্দ্রেরটা আমার কাছে একটু ভুল লাগছে অ্যাকচুয়ালি। মিউ নট আই তাড়াহুড়ার মধ্যে লিখতে গিয়ে হয়তো বা ভুল হতে পারে। মিউ নট আই ডিভাইডেড বাই মিউ নট NI ডিভাইডেড বাই 2R হওয়ার কথা, কারণ আমরা পড়েছিলাম কেন্দ্রের মধ্যে যদি হয় চুম্বক ক্ষেত্র তাহলে আমরা মিউ নট আই ডিভাইডেড বাই কত করি, NI হবে NI ডিভাইডেড বাই কত 2R এরকম করি। 2πটা হবে না, পাই যদি বলতো কেন্দ্র থেকে বাইরে তাহলে এরকম আসতো। আর কুণ্ডলীতে চুম্বক ভ্রামক, যেটা ভ্রামকের মানটা মুখস্থ রাখতে হবে, প্রবাহ মাত্রা ইন্টু ওদের ক্ষেত্রফল। তো প্রবাহ মাত্রাটা আমাদেরকে বলে দিয়েছে I, আর লুপ বলেছে Nটা, এর জন্য NI হবে পরিবাহীটিতে মোট প্রবাহ, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃত্তাকার যেহেতু এর জন্য πr স্কোয়ার মাল্টিপ্লাই করলাম। তারপরে বললো বায়ো সাভার্টের সূত্র ইম্পর্টেন্ট আছে, কি পরিমাণ বোঝা যাচ্ছে, কতবার আসছে। আর এর থেকে টেসলার সংজ্ঞা দাও। টেসলার সংজ্ঞা তো পারবি, চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু কত হবে, মিউ নট ডিভাইডেড বাই 4π না, আর IDL সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এখানে যে কোনো একটা মানে মিউ নট বাই 4π এটার মানটা কত আসে আমরা জানি, এটার মান আসে 10⁻⁻7, ঠিক আছে। এটার মানটা মানে ডিবি এর মানটা শুধু 10⁻⁻7 কখন আসবে, যখন I এর মানটা 1 হবে, 1 এম্পিয়ার, ডিএল এর মানটা 1 মিটার হবে যদি SI তে আমরা বলি, আর সাইন থিটার মানটা তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে 1 আসবে ভ্যালুটা। তারপরে আর মানে ডিস্টেন্স, যেটা দূরত্বটাও আমাদের কত হতে হবে, 1 হতে হবে। তো 1 মিটার দৈর্ঘ্যের একটি তার থেকে 1 মিটার দূরত্বে যদি এর মধ্যে প্রবাহ যদি কত যায়, 1 এম্পিয়ার যদি যায়, তাহলে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি যদি হয়, তাহলে যদি চুম্বক ক্ষেত্রের যে মানটা, চুম্বক ক্ষেত্রের মান কত পাওয়া যায়, 10⁻⁻7। তো চুম্বক ক্ষেত্রের মানটা যদি আচ্ছা মিউ নট বাই 4π যেটা, এটার মানটাও যদি আমরা
কোনোভাবে যদি ওয়ান বসা সরি 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 মিউ নট বাই ফোর পাই এটার মানটা কত আসে 10⁻⁷। -7 এই মানটাকে আমাদের যেভাবেই হোক ওয়ান বানাতে হবে। তার মানে এই পুরোটা পোর্শন মিলে মানে তোর এইভাবে বলতে পারো তড়িৎ প্রবাহ, ক্ষুদ্র দূরত্ব, সাইন থিটা আর এই সবগুলি রাশি মিলে এই যে রাশিমালাটা পেলাম এটার মানটা যদি 10⁻+7 চলে আসে আর এটার মান যদি 10⁻⁷ থাকে, মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো 10⁻0 মানে কত পাবো 1। এই ওয়ানটাকে আমরা 1 টেসলা বলবো। বোঝা গেছে? মানে ফর্মুলা থেকে তোমরা অবশ্যই সংজ্ঞা বানাতে পারবে। আর যদি প্রেসক্রাইব সংজ্ঞা চাও তাহলে তো আছেই, মানে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায় এবং এর ক্ষুদ্র দৈর্ঘ্য যদি 1 মিটার হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় আর যদি এদের মধ্যে দূরত্ব যদি এর থেকে 1 মিটার দূরে চৌম্বক ক্ষেত্র মান যদি 1 হয়, এই যে মিউ নট বাই 4 পাই এই মানটা যদি 1 হয় তাহলে মানে এর সঙ্গে জড়িত চৌম্বক ক্ষেত্রটি মান হবে কত 1 টেসলা। কারণ আমরা জানি চৌম্বক ক্ষেত্রের এককই হলো কি টেসলা। তো সাইক্লোট্রন কম্পাঙ্ক যদিও আমাদের এটা সিলেবাস থেকে এখন এক্সক্লুডেড করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, তারপরও দেখা যাচ্ছে কোনো স্কুলে আসছে, তো তার জন্য এটা আমি করিয়েছিলাম। সাইক্লোট্রন কম্পাঙ্ক বের করাটা একদম ইজি। আমরা বলেছিলাম যদি একটা কণা ধরলাম ইলেকট্রনই যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে ওর দূরত্ব কত হবে 2πr। অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় 2πr। আর এর পর্যায়কাল মোট একবার যে ঘুরলো এটার পর্যায়কাল হবে 2πr ডিভাইডেড বাই ভি। ধরে নিয়েছিলাম ওর ব্যাগটা কত ভি, তো ভি ইকুয়াল টু জানি আমরা দূরত্ব বাই সময়, তো এখান থেকে উল্টো করে দিলাম সময় ইকুয়াল টু দূরত্ব বাই ব্যাগ। তো এখান থেকে টি এর রাশিমালাটা আশা করি কোনো প্রবলেম নেই। পর্যায়কাল কম্পাঙ্ক তো টি এর উল্টোটা, বাস এটা বসিয়ে দিলে আশা করি। আর এখানে একটা প্রবলেমটা হলো ওই যে আমরা একটু আগে ছোট হাতের আর এর ভ্যালুটা বার করেছিলাম, মনে আছে কিনা? ছোট হাতের আর এর ভ্যালুটা বের করেছিলাম, মানে এই স্মল আর ভ্যালুটা এসেছিল এরকম। এটা মুখস্থ করে রেখে দেবে, সব জায়গাতে কাজ লাগবে। এমভি ডিভাইডেড বাই কিউবি কীভাবে এনেছিলাম বলেছিলাম এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা কার সমান হবে কিউ ভিবি। তো এখান থেকে ভি আর স্কোয়ারটা কেটে যাবে, এখান থেকে স্মল আর আসবে এমভি ডিভাইডেড বাই কত কিউবি। এই রাশিমালাটা মুখস্থ করে রাখবে। যে কোনো কণার যে কোনো বৃত্তাকার পথে গমনকারী কণার ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। স্মল আর এর ভ্যালুটা ওখানে ওরা বসিয়ে দিয়েছে, যা আসলো তা। তারপরে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র খুব ইম্পর্ট্যান্ট। আমরা এই চ্যাপ্টারে বলেছিলাম দুইটা ইম্পর্ট্যান্ট আছে, একটা হলো গিয়ে বায়ো-সাভার্টের সূত্র আর একটা হলো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। এই দুইটা আসবেই, এই দুইটা থেকে যে কোনো একটা প্রতিবার আসছে। তো এখানে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র একটু আগে আমি বলে দিলাম। এই সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তার থেকে স্মল আর দূরত্বে, এই যে এটা বললো মানে বৃত্তাকার পরিবাহীর আর কি বলেছিলাম, স্মল আর দূরত্ব যখন হবে তখন কেন্দ্র থেকে যখন বলবে মিউ নট আই ডিভাইডেড বাই কত আসবে 2πr, মাথায় রাখবে কিন্তু। যদি কেন্দ্রতে বলে তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2r বাস। তারপরে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারকে বি ভেক্টর প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে সমকোণে যদি চালনা করি, সেম এর কি বললো আবিষ্ট তড়িৎচালক বল আমরা অলরেডি মানে পড়েছি, আশা করি প্রুফের মধ্যে আছে। ই ইকুয়াল টু মাইনাস বিএলভি, ঠিক আছে? বিএলভি সাইন থিটা মনে হয় খুব সম্ভবত থাকার কথা। সাইন 90 ডিগ্রি ভ্যালুটা বললোই তো 90 ডিগ্রি কোণে ফেলছে, তো আনসারটা কি হয়ে যাবে মাইনাস বিএলভি। বাস এতটুকুই আনসার। এখনকার কোশ্চেনগুলি কিন্তু এরকমই আসবে 1 মার্কসের, তো আমাদের ফর্মুলা মনে রাখাটা খুব জরুরি। বেশি প্র্যাকটিস করে ফর্মুলাকে বারবার লিখবে। তারপর একটা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র আবার আসলো তড়িৎবাহী টরয়েডেরটা আমরা করানো হয়ে গেছে অলরেডি। মিউ নট কত এসেছিল এনআই কার বি ভেক্টর ভ্যালু। আনসারগুলি মনে রাখলে আশা করি অনেকটা ক্লিয়ার রাখা যায়। চ্যাপ্টার ওয়াইজ আনসারগুলি মনে রাখো, আর আমরা যেভাবে পার্ট করে চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি সেভাবেই করো। বি ভেক্টর মানে সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত এই ক্ষেত্রফলের একটি আয়তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে আই প্রবাহ গেলে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক। তাও ইকুয়াল আমরা তো পড়েছিলাম, কত জানিয়েছিল চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে বিনা সাইন থিটা, মনে আছেন? বিনা সাইন থিটা। যারা থিওরি ক্লাসগুলি করেছিলে তাদের জন্য কোনো প্রবলেম হবে না, সবগুলি বারবার মনে হওয়ার কথা। আর যেহেতু 90 ডিগ্রি বললো, এখানে 90 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে শুধুমাত্র আসবে কত বিনা। আর এনটা বলেছিলাম আমরা নাম্বার অফ টার্ন, মানে কয়টা পাক সংখ্যা কয়টা আছে এটার সংখ্যা। তারপরেরটা যেটা সেম বৃত্তাকার পরিবাহের কেন্দ্রবিন্দু 2015
বায়ো সাভার্টের সূত্র প্রয়োগ করে চুম্বক ক্ষেত্র নির্ণয়। তো আমরা বলেছিলাম কেন্দ্রবিন্দুতে যখন বলবে তখন কত আসবে, মিউ নট আই ডিভাইডেড বাই, যেহেতু ওরা বায়ো সাভার্টের সূত্র বললো, আনসারটা সিমি আসার কথা, সিমি আসবে ওই যে আনসারটা বি নট মিউ নট আই ডিভাইডেড বাই কত 2r। এটার প্রুফটা ডিবি তো আমরা জানি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আইডিএল সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু ডিএল দেখা যাচ্ছে উপরের দিকে, আর চৌম্বক ক্ষেত্র হয়তো উপরের দিকে বার হবে বইয়ের খাতার উপরের দিকে, আর নয়তো ভেতরের দিকে ঢুকবে, তার জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় বজায় থাকে এর জন্য। আর বাকিটা আমরা ইন্টিগ্রেশন যদি করি, বৃত্তাকার পরিবাহীর পুরো দৈর্ঘ্য যেটা হয় সেটা হয় পরিধি, কত হবে 2πr। তো কাটাকুটি করে আমাদের মিউ নট আই ডিভাইডেড বাই 2r। আর বলেছিলাম ম্যাগনেটিজমের সবগুলি ক্ষেত্রে লাস্টে কিন্তু যদি বলে দেয় ওরা কয়টা পাক সংখ্যা নিলে, পাক সংখ্যার লেখাটা জরুরি, লিখলে ভালো। আর তারপরে কোশ্চেনটা 2020 শুরু হলো, প্লাস এক্স অক্ষ বরাবর গতিশীল একটি ইলেকট্রন একটি চৌম্বক ক্ষেত্রের জন্য প্লাস ওয়াই অক্ষ বরাবর একটি বল অনুভব করে, চৌম্বক ক্ষেত্রে বলের অভিমুখ। তো ওরা এখানে আশা করি সব দিয়ে দিয়েছে। প্লাস এক্স অক্ষ বরাবর কি দিয়েছে, গতির অভিমুখ। আর প্লাস ওয়াই অক্ষ বরাবর কি দিল, বল। আমরা বলেছিলাম ফাদার মাদার চাইল্ড, ফাদার গেল এফ, মাদারটা নিই, মাদার এখানে আছে, আর চাইল্ড হলো এখানে, চাইল্ড মানে গতির অভিমুখ, কারেন্ট সি দিয়ে চাইল্ড বললাম, মানে কারেন্ট প্রবাহ, ওই যে প্রবাহ দিলাম। আর বলটা হলো এফ, ফোর্স, এর জন্য ফাদার, আর এখানে হবে মাদার। তার মানে আমাদের জেড অক্ষ বরাবর মাদার মানে এম, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক থেকে এসেছে চৌম্বক ক্ষেত্র, তো এর জন্য প্লাস জেড অক্ষ বরাবর তো হওয়ার কথা। এটি বলুন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে। আচ্ছা, এখানে মনে রাখার কথা হলো, আমরা বলেছিলাম দেখো দুজন যেহেতু প্লাস, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যদি এটা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার হতো তাহলে আমরা প্লাস জেড লিখতে পারতাম, কিন্তু আমরা পড়েছি যে আবেশও একটা কথা আছে, চৌম্বক ক্ষেত্র যেভাবে যেতে চাইবে সেভাবে কিন্তু পারবে না। কারণ দেখো যদি আমরা ক্লকওয়াইজ যদি ধরলাম এটা ক্লকওয়াইজ যাচ্ছে, কারণ অবশ্যই মানে চৌম্বক বল আগে কাজ করবে, তারপরে গতিটা চেঞ্জ হবে, বল চেঞ্জ না হলে গতি কীভাবে চেঞ্জ হবে। তো এখানে ক্লকওয়াইজ আসবেই। তো ক্লকওয়াইজ যদি আসে, এটা কোন দিকে ঢুকছে, ভেতরের দিকে না, তার জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করবে, ভেতরের দিকে। এটা যদি আমরা বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম বা বাম হাতের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা যদি ইউজ করি তাহলে ভালোভাবে বুঝবো। আর ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে বলা আছে সবসময় চৌম্বক ক্ষেত্রটা যেটা সেটা আবিষ্ট হয়। তো আমরা আবিষ্ট যেটা হয় সবসময় পেছন দিকে হয়, মানে যদি তোমার আনসার প্লাস আসে, আবিষ্ট হলে মাইনাসের দিকে আসবে। যেই কাজটা তুমি করতে চাইছো যদি এর বিপরীত দিকে হয় সেটাকেই বলা হয় আবিষ্ট, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এক্ষেত্রে মনে রাখতে হবে যে মাইনাস জেড অক্ষ বরাবর হবে, আর কিছু না। তারপরে ছোট আরেকটের কিউ আধানে আহিত একটি কণা এটি সুষম চৌম্বক ক্ষেত্রে অবিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে ভি গতিবেগ নিয়ে কণাটি যে বৃত্তপথে পরিক্রমণ করবে তার ব্যাসার্ধ নির্ণয় করো। এটা অলরেডি করা আছে, স্মল আর ভ্যালু কত এসেছিল, এম ভি ডিভাইডেড বাই কিউবি, বা শেষ। এটা অলরেডি করা আছে, আর করলাম না কিছু। তারপরে 100 পাক সংখ্যা বিশিষ্ট 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত 40 অ্যাম্পিয়ার যদি যায় কুণ্ডলীর কেন্দ্রবিন্দুতে যদি বলে, বারবার বলছি, মিউ নট আই ডিভাইডেড বাই কত 2r। এখানে যেহেতু পাক সংখ্যা দিয়ে দিয়েছে এর জন্য একটা n মাল্টিপ্লাই হবে। তো ভ্যালুগুলি পুট করো। আমরা বলেছিলাম মিউ নটের ভ্যালু যেটা সেটা হবে কত 4 পাই ইন্টু 10⁻⁻⁷। আশা করি ক্লিয়ার। এখানে বসালাম ভ্যালুগুলি, আর পাক সংখ্যা 100, আর আই এর ভ্যালু 40 দিল, আর নিচে কত 2r, আর এর ভ্যালু 8 সেমি। ঠিক আছে, আশা করি 8 সেমি না 8 মিটার, 8 মিটার। তো এর জন্য আনসারটা আসলো আমাদের 3.14 ইন্টু 10⁻⁴ টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, একটা লিখলেই হলো। বায়ো সাভার্টের সূত্র লিখো, ভেক্টর রূপে লিখো, কতবার যে আসছে হিসাব নেই। আমরা প্রিভিয়াস ইয়ার করার একমাত্র উদ্দেশ্য মানে কোন কোশ্চেনগুলি বারবার আসে এগুলি বেশি করে করবে, আর ভেক্টর রূপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপরে একটি উলম্ব লোহার স্তম্ভকে আংশিকভাবে মাটিতে গাঁথা হলে অনেক বছর পর সেটি চুম্বকিত হয়ে যাবে। উত্তর গোলার্ধে রাখা হলে ওই স্তম্ভটির শীর্ষে কোন চুম্বকীয় মেরু গঠিত হবে ব্যাখ্যা করো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমাদের পদার্থের চুম্বক ধর্ম থেকে এসে পড়েছে। তারপর আমি বলছি এটা অ্যাকচুয়ালি মানে ব্যাখ্যা টাইপ কোশ্চেন। আমরা জানি পৃথিবীটা কি চুম্বক, মানে একটা চুম্বকী। তো এর উপরের দিকে যেটা সেটা হবে এস মেরু, নিচেরটা হবে উত্তর মেরু, এটা মনে রাখতে হবে। উলম্ব রেখার স্তম্ভ পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উপর
উপস্থিতিতে চুম্বক আবেশ পায়, ঠিক আছে। তো উলম্ব লোহার স্তম্ভ, মানে আমরা যদি একটা উলম্ব মানে ভূপৃষ্ঠের উপরে যদি একটা লোহার স্তম্ভ রাখি, ওই লোহার স্তম্ভটা কি করবে, চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে একটা চুম্বকে তো পরিণত হওয়ার চেষ্টা করবে। তো ওই জিনিসটাই এখানে বললো। আমরা জানি পদার্থে পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরুটি কোথা থাকে, উত্তর গোলার্ধে বা উপরের দিকে থাকে। ফলস্বরূপ চুম্বক আবেশ নিয়ম অনুযায়ী ভূগর্ভস্থ প্রান্তে উত্তর মেরু, মানে পৃথিবীর যেহেতু উপরের জায়গাটা দক্ষিণ মেরু, তো আমাদের এই চুম্বকটা যে থাকবে এটার নিচের প্রান্তটা হয়ে যাবে দক্ষিণ মেরু, উত্তর মেরু, আর উপরেরটা হয়ে যাবে দক্ষিণ মেরু। বিপরীত, মানে বিপরীত ধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে এর জন্য। আর এটা তো ডাইরেক্ট কোশ্চেন, বি ভেক্টর যদি হয় চুম্বক ক্ষেত্র কিউ আধানকে যদি আমরা ভি বেগে ছুড়ি, তাহলে এটার বল কত হবে, বলটা ডি হবে, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, লরেন্জ বল। বায়ু-সাভার্টের সূত্র আবারও আসলো 2022। আর অঙ্ক টাইপ, অঙ্ক যদি আসে এত টাফ হওয়ার কিছু না, ফর্মুলাটা মনে রাখলেই চলে। 0.04 মিটার দৈর্ঘ্যের একটি তারকে 0.04 টেসলা প্রাবল্য চৌম্বক ক্ষেত্রের সহিত যদি 30 ডিগ্রি কোণে রাখি, তার দিকে তড়িৎ প্রবাহ যদি 12 এম্পিয়ার হয়, তাহলে তারটির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। এফ ইকুয়াল টু আমরা আগে পড়েছিলাম কত ছিল, ডি কিউ ইন্টু ভি ক্রস বি। তো ভিবি সাইন থিটা আর কি, যদি সাইন থিটা হয়, অ্যাঙ্গেল তো দিয়ে দিয়েছে কত 30 ডিগ্রি, বাকি ভ্যালু বসিয়ে আমাদের আনসার আসবে। যেহেতু ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে, ভি এর ভ্যালু কত দিয়েছে এখানে, ভি রাখেনি এখানে, অ্যাকচুয়ালি ভিটাকে ভেঙেছে, ডিএল বাই ডিটি করেছে, আর ডিটিটাকে নিয়ে গেছে ডি কিউর মধ্যে, তাহলে কত আসবে, আই ডিএল ক্রস বি, মানে আই ডিএল বি সাইন থিটা এরকম আসবে, ঠিক আছে। এটাকে ক্রসটা হবে না, তো আই ডিএল বি সাইন থিটা। তাহলে এখানে ভ্যালু যদি বসিয়ে দিই, আয়ের ভ্যালু আছে আমাদের কাছে কত দিয়েছে, আয়ের ভ্যালু দিয়েছে 12 এম্পিয়ার, আর তারপরে ডিএল দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 0.04 মিটার, 0.04। বি এর ভ্যালুটাও দিয়ে দিয়েছে টেসলা দিয়ে 0.04, আর সেম দিয়েছে। সাইন 30 ডিগ্রি ভ্যালু যা আসবে তা লিখে আমাদের ভ্যালুটা এখান থেকে আশা করি 0.0096 আসবে। তো আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরে তো এখানে আর নেই, একটু দেখছি। হ্যাঁ, তারপরে কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি এনসিইআরটি বই থেকে একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছে, একটি বৃত্তাকার তড়িৎবাহী লুপের চৌম্বক ক্ষেত্র রেখাগুলো অঙ্কন করো। তো এটা একদম মানে কার্ডবোর্ডের মধ্যে, আমাদের অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এ যখন ছিলাম আমাদের সময় পরীক্ষা ছিল এরকম, একটা তার দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায়, ওই তারের চারদিকে চৌম্বক ক্ষেত্র কীভাবে তৈরি হয় ব্যাখ্যা করো। আমরা স্বাভাবিকভাবে জানি গোলভাবে হবে, গোল তৈরি হবে, একটা একটাকে ছেদ করবে না, কিন্তু যদিও আমারটাতে ছেদ করছে, মানে ছেদ করবে না এরকম, এখানে একদম পারফেক্টলি আঁকা আছে, কষ্ট করে এটা মানে আঁকতেই হবে, যদি পারো এক দুটো ব্যাখ্যা দিয়ে দেবে। আর কোনো একটি স্থানে ভূচৌম্বক ক্ষেত্র থেকে একটাই আসবে, মানে এই ফর্মুলাটা মুখস্থ রেখে দেবে, বিএইচ ডিভাইডেড বাই বিভি ইকুয়াল টু মানে 1/, অ্যাকচুয়ালি 10 ডেল্টা মনে রাখার দরকার, 10 ডেল্টা ইকুয়াল টু আসবে বিভি ডিভাইডেড বাই বিএইচ। এটা হলে হবে উলম্ব উপাংশ, এটা হবে অনুভূমিক। উলম্ব বাই অনুভূমিক চৌম্বক ক্ষেত্রের যদি বাই করি 10 ডেল্টাটা হবে নতিকোণ। তো এখান থেকে অ্যাঙ্গেল সব দিয়ে দিয়েছে আশা করি, √3 দিয়ে দিয়েছে কার, 10 মানে ওদের যে অনুপাতটা, ওই যে অনুভূমিক ডিভাইডেড বাই উলম্ব দিয়েছে, উল্টোটা দিয়েছে, তার জন্য আমরা উল্টো লিখে করলাম। তো এখান থেকে আমাদের ডেটার ভ্যালু আশা করি 30 ডিগ্রি চলে আসলো। পরাচুম্বক, অয়স্চুম্বক, তিরস্চুম্বক, এটা আমাদের পদার্থের চুম্বক ধর্মর মধ্যে পড়ার দরকার, এগুলির মধ্যে পার্থক্যটা পরে নিলে খুব ভালো হবে। বায়ু-সাভার্টের সূত্র আবারও আসলো, ভেক্টর রূপ আবারও আসলো। গ্যালভানোমিটার কুণ্ডলীর রোধ দিয়ে দিয়েছে 12 ওহম, 3 এম্পিয়ার প্রবাহের জন্য মিটারটি পূর্ণ স্কেলে বিক্ষেপ দেখায়। তুমি কিভাবে ইহাকে একটি 0 থেকে 18 ভোল্ট মিটারে পরিণত, এটা এখন আসছে, মানে সিবিএসসি টাইপের কোশ্চেন এটা। তো আমরা আশা করি এখন থেকে করাচ্ছি, 2020-এর পর থেকে এই কোশ্চেনটাও করাচ্ছি, গ্যালভানোমিটার থেকে কিভাবে আমরা বলেছিলাম অ্যামমিটারকে তড়িৎ প্রবাহে লাগাই, কিভাবে অ্যামমিটারকে তড়িৎ বর্তনীতে লাগাই শ্রেণীতে, ঠিক আছে, শ্রেণীতে কোনো একটা বর্তনীর সঙ্গে লাগাই শ্রেণীতে। আর অ্যামমিটারটা তৈরি করি কিভাবে, তৈরি করি একটা গ্যালভানোমিটার লাগিয়ে যদি এর সাথে সমান্তরালে যদি কোনো একটা রোধ মানে শান্ট যদি রাখি, তাহলে এটা কি তৈরি করে, অ্যামমিটার তৈরি হয়। আর ভোল্টমিটারের ক্ষেত্রে উল্টো, ভোল্টমিটারকে যুক্ত করি কিভাবে, একটা বর্তনীর সঙ্গে সমান্তরালে, কারণ আমরা ভোল্টেজ, এখানেও ভোল্টেজ যা, এখানেও ভোল্টেজ তা। তো ভোল্টমিটার একদম এক্স্যাক্টলি আমাদের যে বর্তনীটা আছে এটার ভোল্টেজটা মাপে।
তো ভোল্টমিটার থেকে এটা মাপা যায়। আর ভোল্টমিটার তৈরি করবো কীভাবে, ভোল্টমিটার তৈরি করতে গেলে গ্যালভানোমিটারের সঙ্গে আমরা শ্রেণীতে অবশ্যই একটা শান্ট যুক্ত করব। তো এভাবে আমরা তৈরি করতে পারি। এগুলি আমরা ক্লাসে অনেকবার বলেছি। তো এখানে আমাদেরকে বলতে বললো গ্যালভানোমিটার দিয়ে কীভাবে বের করতে, ভোল্টমিটারে পরিণত করতে। তো ভোল্টমিটার পরিণত করলে অবশ্যই কীভাবে লাগাতে হবে, এই যে ভোল্টমিটার তৈরি হচ্ছে শ্রেণীতে লাগিয়েছি, ঠিক আছে কি না। তো এখানে আর বাকিটা তো ভি ইকুয়াল টু ফর্মুলা, ভি ইকুয়াল টু আইজি ইন্টু আর জি প্লাস আর, যেহেতু শ্রেণীতে আছে এর জন্য আর জি, আর এটাকে আমরা শুধু আর ধরেছি আর এটাকে আর জি ধরেছি। তো এখানে বাকি ভ্যালু আশা করি পুট করলে হয়ে যাবে। আর এর ভ্যালুটা বার করতে বললো, আর ভি ইকুয়াল টু আই, আর এটা জানি, আই দিয়ে যদি ভাগ করে দিই আনসারটা অনেকটা এরকম টাইপ আসে। এই ফর্মুলাটা মুখস্থ করে নিলেও হবে। আর ইকুয়াল টু ডাইরেক্ট ফর্মুলা ভি বাই আই জি মাইনাস কত আর জি। ও তো এখান থেকে ভ্যালুগুলি সবগুলি আমাদের দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে আশা করি। এই যে 18 ভোল্ট, 18 লিখলাম ডিভাইডেড বাই কত আইজি, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ কত দিয়েছে, 12 ওহম দিয়েছে, 12 দিয়ে ভাগ করলাম, যা আসলো তা মাইনাস কত আরজি, আরজি এর ভ্যালুটা সেম 12ই দিল। তো না, আইজির ভ্যালুটা দিয়েছে 3 দিয়ে 18কে 3 দিয়ে ভাগ করলে 6, 6 মাইনাস 12 মানে এরকম 6000 আসছে, যেহেতু মিলি দিয়েছিল 3 মিলি অ্যাম্পিয়ার। তো এর জন্য 5988 এরকম কিছু একটা। তারপরে যে কোশ্চেনটা সেম, তড়িৎ চুম্বকত্ব চুম্বক ধর্ম থেকে ভূচুম্বক ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুভূমিক হয় কোথায়, বি নাম্বার, আনসার হবে বি নাম্বার, ভূচুম্বক বিষুব রেখায়। এটা মুখস্থ করতে হবে, এটা মানে অনেকটা মুখস্থ টাইপই এরকম। মানে পৃথিবীর যে চুম্বক ধর্ম, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি আমাদের সিলেবাসে নেই, মানে এত এক্সপ্লেন করাটা নেই। যেগুলি আছে 1-2টা এমসিকিউ আমরা অলরেডি প্রোভাইড করে দেবো, ওয়ার্কবুকের মধ্যে আছে। এগুলি করলে আশা করি আর কোনো এমসিকিউ লাগবে না। তো এমসিকিউতে যা একটু টাফ করতে পারে। আর বড় কোশ্চেন বারবারই দেখছি বায়ো-সাভার্টের সূত্র, বায়ো-সাভার্টের সূত্র থেকে ভেক্টর রূপ, বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করে বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী, বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর কেন্দ্রেরটা আসবে, কেন্দ্রেরটা হলো মিউ নট আই ডিভাইডেড বাই কত 2r। আর তারপরে এম্পিয়ারের বদ্ধপথের সূত্র ব্যাখ্যাটা লাগবে, 5 স্টার মাস্ট। এম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে সলিনয়েডটা ভালো করে করে যাবে তোমাদের এইবার, কিন্তু সলিনয়েডটা ইম্পর্টেন্ট আছে বলে আমার কাছে লাগছে, কারণ টরয়েডও এসে গেছে আগে, আর অন্য যে বৃত্তাকার পরিবাহী লুপ এটাও আসছে। তো এর জন্য এম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে সলিনয়েডটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগছে। তো এগুলি তো আর তো কিছু নেই। তো বলা যায় মানে কমসে কম যতটুকু সম্ভব ব্যাকআপ রেখে আমরা পড়ব। সবগুলি পড়তে পারলে তো ভালো। তারপরে যদি সময় না থাকে শুধু প্রিভিয়াস ইয়ার ভালো করে যদি আমরা থিওরি প্লাস নিউমেরিক্যাল করে যাই, তাহলে নিউমেরিক্যালে এত বেশি হাই লেভেল আসে না। ফর্মুলাগুলি মাথায় রাখতে হবে, যে ফর্মুলাগুলি আজকে পেলাম সেগুলো যদি আমরা ছোট কপির মধ্যে লিখে রাখি তাহলেও কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট হবে আমাদের জন্য। আর চৌম্বক ক্ষেত্র যতটাই সবাই টাফ বলে, টাফ বলতে কি, কোশ্চেন তো একদম মানে বেসিক থেকেই আসবে, এর বাইরে তো আসবে না। সিলেবাসে যতটুকু আছে এমন কোনো হাই লেভেল নেই যে আমরা একদম পড়তেই পারবো না। চেষ্টা তো করতে হবে, রেগুলার লিখে লিখে প্র্যাকটিস করো যে জায়গাটা প্রবলেম হয়। চৌম্বকত্ব সবাই টাফ বলে, তবে আমার কাছে লাগে চৌম্বকত্ব থেকে ডাইরেক্ট কোশ্চেন বেশি আসে। বায়ো-সাভার্টের সূত্র, এম্পিয়ারের সূত্র এগুলি মুখস্থ করলেও তোমরা পারবে। তো এটার মধ্যে একটু সময় লাগাও, বেশি টাইম দাও, আশা করি হয়ে যাবে। থ্যাংক ইউ।